নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অনিত ঘোষ। অনিত, আগামীকাল ব্রেকের পরে ইস্টবেঙ্গল খেলতে নামছে। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, এবারের লিগের কালো ঘোড়া বলা হচ্ছে যাদের। আপ ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে নর্থ ইস্ট, কিন্তু নর্থ ইস্ট একটা সুসংহত দল, সেটা আমরা দেখেছিলাম ডুরান্ড ফাইনালে। 0-2 থেকে 2-2 করে টাই ব্রেকারে জিতেছিল। গোলরক্ষক গুরমিত বেশ ভালো ফর্মে আছেন, উত্তি প্লেয়ার, একটা টোটাল ফুটবল খেলে। কি বলবে আগামীকাল নন্দা এবং নারায়ণ মহেশ 2N নেই ইস্টবেঙ্গলের, দুই প্রান্তিক হাফ, এটা কতটা অসুবিধাজনক হতে পারে? অবশ্যই একটা অসুবিধা তো আছে টিমের মধ্যে, কারণ মেন 11-এর থেকে যদি গুরুত্বপূর্ণ দুটো প্লেয়ার যদি অফ হয়ে যায়, তখন কোচকে নতুন করে আবার একটা টিম সাজাতে হয়। এবং নন্দা এবং মহেশ এই দুটো প্লেয়ার দুটো সাইডের উইং, মানে চ্যানেল ওয়াইজ টিমের সবথেকে বড়, ইমামি ইস্টবেঙ্গলের সবথেকে বড় যে প্যাটার্ন বা যে ফুটবল তোমার ফরমেশনে খেলে অস্কার ব্রুজো, তাতে নন্দা এবং মহেশ দুটো উইং, দুটোই রেড কার্ড। সো এটা একটা বিশাল বড় একটা হ্যামার তোমার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে। শুরু মানে সিজন ব্রেক হওয়ার পরে ফার্স্ট ম্যাচ খেলতে নামছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি। এবং অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি তুমি যদি দেখো নর্থ ইস্ট ইউনাইটেডকে, তারা অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে ব্রেকের পরে এবং পাঞ্জাব এফসির সঙ্গে, এবং ম্যাচটা জিতেছে 2-1। সো সেই জায়গা থেকে দেখতে গেলে দে আর মাচ মোর কনফিডেন্ট, এবং টিমটা এত সুন্দর খেলছে এই মুহূর্তে যে তোমার ওদের যে মেন স্ট্রাইকার আলাদিন, ও গোলের মধ্যে আছে। এবং এই টিমটা এরা 4-2-3-1 খেলে ফরমেশনে। গুলমারকে তোমার সামনে রেখে আলাদিন ডান দিকে, কখনো নেস্টারও খেলে। সো এখানে আমি বলবো যে আপফ্রন্টে নর্থ ইস্টের ইউনাইটেডের যে তোমার একটা সুন্দর একটা চতুর্ভিত্তিক একটা তোমার ফার্স্ট খুব বেশি আছে আপফ্রন্টে আছে। কারণটা হচ্ছে তোমার ডান দিক থেকে জিতিন এমএস দারুণ ভাবে, ডান দিক থেকে আলাদিন স্টার্ট করলো, বাঁ দিক থেকে জিতেন স্টার্ট করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ম্যাচটা পার্থিব খুব ভালো খেলেছে এবং গোল করেছে। তো এই যে তোমার গুলমারো এবং তোমার আলাদিন এবং জিতেন সঙ্গে পার্থিব বা নেস্টর, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু সাংঘাতিক। এবং একজন ভালো স্ট্রাইকার হিসেবে যদি আমরা দেখতে মানে কথা বলি, যেটার সব মোটামুটি মোরালের সব গুণই কিন্তু তোমার এই আলাদিন প্লেয়ারটার মধ্যে আছে। ইজ এ ভেরি মানে লং ডিস্টেন্স শট আছে ওর, শরীরের যে তোমার আমরা বলি দেহের যে সেন্টার অফ গ্র্যাভিটি এতটাই স্ট্রং, এবং এত স্পিডি প্লেয়ার। ওর যে রাশন থাস, তুমি যে কথা বলছিলে, এই জায়গাটা কিন্তু, এবং লাস্ট যে গোল করেছে যে তোমার এগেনস্টে, তো পুরো টিমটা কিন্তু কনফিডেন্সে ভরপুর, একটা আত্মবিশ্বাসে। অ্যাট দ্য সেম টাইম ইস্টবেঙ্গল ইমামি ব্রেকের পরে নামছে ফার্স্ট ম্যাচ খেলতে, পাশাপাশি দুটো মেন প্লেয়ার নেই, সঙ্গে তোমার এই মুহূর্তে 7 ম্যাচ খেলে আইএসএলে 1 পয়েন্ট। সো একটা তো প্রেশারে আছেই, থাকবেই। কিন্তু আমি বলবো সাবস্টিটিউট বেঞ্চ যথেষ্ট স্ট্রং, ইস্টবেঙ্গল টিম যথেষ্ট স্ট্রং। রেজাল্ট পাচ্ছে না, প্লেয়ার ক্লিক করছে না, কিন্তু অস্কার ব্রুজো আসার পরে যেভাবে টিমটাকে আমরা দেখেছি AFC 2 তার টুর্নামেন্টের কোয়ালিফাই, তারপরে যে ম্যাচ মোহামেডান এগেনস্টে যে পারফরমেন্স করেছে, ডিফেন্স লাইন যে শেপ, যে তোমার ডিসিপ্লিন, যে কনস্ট্রাকটিভ একটা যে টিমের মধ্যে যে নিজেদের আত্মবিশ্বাসটা অনেকটা কিন্তু তৈরি হয়েছে। সো আমার মনে হয় অস্কার ব্রুজো কোচ এই যে গ্যাপে যথেষ্ট উনি স্টাডি করেছেন, এবং প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট আছে। আমি দেখব যে এই ম্যাচে ডেফিনেটলি মহেশ এবং তোমার নন্দার মানে অবর্তমানে অ্যাবসেন্সে তোমার আমাদের বিষ্ণু, সায়ন এবং আমানসিকে, এই 3 জন প্লেয়ারকে একটা বিশাল বড়, ওদের জুনিয়র ছেলে, ওরা একটা জায়গা পাবে ফুল 90 মিনিটস খেলার। এতদিন সাবস্টিটিউট হিসেবে নামছিল। সো আই হ্যাভ এ হিউজ হার্টিয়েস্ট গুড উইশেস ফর অল 3 বয়েজ। এবং আমি মনে করি যে ইস্টবেঙ্গল টিম দেখবে জয়দা, যখনই এরকম একটা নেক টু নেক সিচুয়েশন তৈরি হয়, যে দেয়ালে পিঠ থেকে গেছে বা এরকম একটা ব্যাপার, তখনই কিন্তু ঘুরে এবং কামব্যাক করে। এই কথাটা তো আমরা গত 3-4টে ম্যাচ থেকেই আলোচনা করছি, কিন্তু কামব্যাকটা আর হচ্ছে না। দেখো
দেখো তোমায় বলি, আমরা যদি লাস্ট ম্যাচটা ধরি, ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচটা, সেখানে কিন্তু রেফারির কিন্তু বিশাল একটা তোমার কিন্তু অবদান আছে। ম্যাচটা খুব অনেক মানে দুটো পেনাল্টি হয়, পেনাল্টি দেয়নি, এবং ম্যাচটা কিন্তু প্রচণ্ড কন্ট্রোভার্সি হয়েছিল রেফারিং নিয়ে। সো সেই জায়গায় দাঁড়িয়ে যদি যে আমরা ফার্স্ট পেনাল্টিটা পেয়েছিলাম, যেটা অনিবার্য তোমার পেনাল্টি, একদম পেনাল্টি ছিল পেনাল্টি ওটা। কিন্তু দেয়নি, সেইখান থেকে তো তোমার তারপরে এরকম যে দুটো রেড কার্ড হয়েছে সেটা নিয়েও কিন্তু সেকেন্ড রেড কার্ডটাও কিন্তু কন্ট্রোভার্সি। একটা রেড কার্ড জেনুইন ছিল ভাই, রেড কার্ড জেনুইন আমি বলছি, কিন্তু আরেকটা রেড কার্ড কোনই মেরেছিল, মুখে মেরেছিল। নন্দারটা রেড কার্ড হয়, ফাইনে মেনে নিলাম, কিন্তু সেকেন্ড রেড কার্ড মহেশেরটা আই হ্যাভ এ ডাউট, সেটা না দিলেও পারতো, ইয়েলো কার্ডও হতে পারত। একদমই ঠিক আছে, ইয়েলো কার্ড ওকে, কশন ঠিক আছে, বাট ডিসিপ্লিন তোমার ভায়োলেট করার জন্য, কিন্তু রেড কার্ড হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, তারপরে যে তোমার 9 জন হওয়ার পরে যে ফুটবল আমাদেরকে গিফট করেছে, পুরো 9 জন প্লেয়ার তোমার 73 মিনিট পর্যন্ত, ইনক্লুডিং গোলকিপার ফজলুল স্যার, মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই কীভাবে এটাকে এক্সপ্লেন করবো। সো উই লুকিং ফরওয়ার্ড যে এইরকমই পারফরমেন্স আমরা দেখবো। গুড স্টার্টটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের, এবং পয়েন্ট সব মুক্তি কি হবে? আই এম কনফিডেন্ট, কারণ অস্কার বুজো যে মানে এফসি এবং লাস্ট ম্যাচ থেকে এবং যে জায়গায় ছিল জয়দার টিমটা, তুমি ভাবো একদম আমরা সবসময় যে আলোচনা করছিলাম, সব নেগেটিভ বলেছি, যেটা সেই সময় যে অবস্থা ছিল ইস্ট বেঙ্গল ক্লাবে প্লেয়ারদের, যে তোমার মানসিকতা, ফিটনেস, ড্রেসিং রুমের পরিবেশ অস্কার বুজো নিশ্চয়ই একদমই পাল্টে দিয়েছেন, এটা একদমই, নিয়ে কোনো একদমই, সন্দেহ নেই। একদমই। কিন্তু মনে রাখতে হবে, থিম্পুতে যারা খেলেছিল সেই সব দলগুলো হচ্ছে কিন্তু আইএসএল এর যে টপ 6-এ যারা আছে তারা অনেক শক্তিশালী, এবং তার মধ্যে নর্থ ইস্ট একটা।